দুঃস্বপ্ন নাকি সম্ভাবনার নতুন দিগন্ত। জেনারেটিভ এআই এর আগমনে বদলে যাচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের চেহারা। তবে কোন পেশা সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে এই প্রযুক্তির জেরে? সদ্য প্রকাশিত এক মাইক্রোসফট রিপোর্ট বলছে, অনুবাদক, ইতিহাসবিদ, গ্রাহক পরিষেবা কর্মী, এমনকি লেখকদের কাজে নেমে আসতে চলেছে সবথেকে বড় বদল। মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের কোপিলট চ্যাটবটের সঙ্গে 2 লক্ষের বেশি অজ্ঞাত পরিচয় ব্যবহারকারীর কথোপকথনের উপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়েছে। গবেষকরা দেখেছেন যে সমস্ত পেশা তথ্য বিশ্লেষণ, লেখা বা যোগাযোগের উপর নির্ভর করে, সেগুলির উপর জেনারেটিভ এআই এর প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে। এআই এর প্রভাবের নিরিখে 0 থেকে 1 এর মধ্যে স্কোরিং করে তৈরি হয়েছে এই তালিকা। সবার উপরে রয়েছে দোভাষী ও অনুবাদকরা, তারপরই ইতিহাসবিদ, প্যাসেঞ্জার অ্যাটেন্ডেন্ট, পরিষেবা বিক্রয় প্রতিনিধিরা, লেখক ও সম্পাদক, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, সিএনসি টুল প্রোগ্রামার এবং টেলিফোন অপারেটর। তালিকায় রয়েছে আরও বেশ কিছু পেশা, যেমন টিকিট এজেন্ট, রেডিও হোস্ট, টেলিমার্কেটার, সংবাদ বিশ্লেষক, রাজনৈতিক গবেষক, সম্পাদক, জনসংযোগ বিশেষজ্ঞ ও ডেটা সায়েন্টিস্টদের নাম, যাদের পেশা মূলত তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগের উপর নির্ভরশীল। তাদের সকলেরই কাজকে প্রভাবিত করতে চলেছে জেনারেটিভ এআই। গবেষকদের মতে এই সমস্ত পেশায় বহু কাজই পুনরাবৃত্তিমূলক বা রুটিন, যেমন তথ্য লেখা, সংক্ষেপে উপস্থাপন, প্রশ্নের উত্তর দেওয়া, যা ইতিমধ্যেই কোপিলট বা চ্যাট জিপিটির মতো এআই টুল সহজেই করতে পারছে। ফলে আগামী দিনে এই কাজগুলির ধরন বদলানো শুধু সময়ের অপেক্ষা। তবে এই রিপোর্ট কোথাও বলছে না যে এই সব চাকরি একেবারেই চলে যাবে, বরং বলা হচ্ছে জেনারেটিভ এআই আসায় কাজের ধরন বদলাবে এবং নতুন স্কিল শিখে কৌশলেই অভিযোজন হবে সাফল্যের চাবিকাঠি। কেউ বলছেন বহু হোয়াইট কলার চাকরি হয়তো কমে যাবে, আবার কেউ বলছেন এআই প্রযুক্তি আমাদের আরও বেশি দক্ষ করে তুলবে এবং নতুন কাজের দরজা খুলে দেবে। যদিও বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি থেকে পালানোর উপায় নেই, বরং তা কিভাবে কাজে লাগানো যায় সেটাই শেখা জরুরি। যারা অনুবাদক বা লেখক, তাদেরও ভয় পাওয়ার দরকার নেই, সময়ের সঙ্গে বদলাতে হবে। অর্থাৎ এআই আমাদের কাজ কেড়ে নেবে না, বরং আমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। প্রস্তুত থাকুন সেই নতুন যুগের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।